আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ইউনিক কিনা জানি না, বাট অনেক মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে। দেখতেও আকর্ষণীয়, খেতেও খুব মজাদার। এই মজার রেসিপিটি দেখতে হলে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। লাউ পাতা তো অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকেন, কিন্তু আজকে লাউ পাতা চপ করে দেখাবো। প্রথমে চলুন তবে লাউ পাতা নিয়ে আসি গাছ থেকে তুলে। লাউ গাছের একদম ডগা থেকে ছোট কচি পাতাটাকে আমি ছিঁড়ে নিচ্ছি। ঠিক যেরকম সাইজের আপনারা করতে চান সেরকম সাইজের কচি পাতাটা ছিঁড়ে নিলেই হবে। আমি ছোট বড় সব রকমেরটাই নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। আমার শাক তোলা হয়ে গেছে। আমি অল্প পরিমাণে নিয়েছি, আপনারা পরিমাণে বেশি নিতে চাইলে অনেকগুলো পাতা নিয়ে নেবেন। এই পাতাগুলোকে পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ঠিক এরকম করে হাত দিয়ে নিতে হবে, বেশি কচলে ধোয়া যাবে না, আলতো হাতে হালকা করে ধুয়ে নিতে হবে। ধুয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আমি তৈরি করে নিচ্ছি বেসনের গোলাটাকে। ফার্স্টে নিলাম বেসন, এরপর নিচ্ছি চাউলের গুঁড়ি। এর পরিমাণটা হচ্ছে বেসনের অর্ধেক পরিমাণ চাউলের গুঁড়ি নেবেন। 1 কাপ বেসন নিলে অর্ধেকটা কাপ চাউলের গুঁড়ি নিতে হবে। দিচ্ছি স্বাদ মতো লবণ, লাগছে হলুদের গুঁড়ি, স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, জিরা গুঁড়ি, সামান্য একটু কর্নফ্লাওয়ার, 3 আঙুলের 1 চিমটি বেকিং সোডা। সবগুলো শুকনো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর রুম টেম্পারেচারের পানি দিয়ে আলতো হাতে গোলাটাকে তৈরি করে নিতে হবে। একদমই অল্প অল্প করে পানি দিতে হবে আর বেশ খানিকটা সময় ধরে মাখাতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কেমন হবে। ঠিক এরকম হাতে লেগে থাকছে। আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, উপর থেকে ছাড়লে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না, এরকম থকথকে একটা গোলা তৈরি করে নিতে হবে। গোলাটা একদম রেডি হয়ে গেছে। আমি যে লাউ পাতাগুলো পরিষ্কার করে রেখেছিলাম তার থেকে একটি পাতা নিয়ে নিচ্ছি। নিয়ে এরকম বেসনের গোলার মধ্যে রাখে আলতো হাতে এটাতে আমি বেসনের গোলাটাকে মাখিয়ে নিচ্ছি। ঠিক কীভাবে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন। পাতাগুলো নরম থাকার কারণে এগুলো আলতোভাবে মাখাতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে তার মাঝে কিছুটা পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি। আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে রাখছি। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এখন আলতো হাতে আমি ওই বেসনের গোলা থেকে শাকে বেসন মাখিয়ে এরকম করে দিয়ে দিচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি কীরকম করে দিচ্ছি। এটা খুব সাবধানতার সাথে করতে হবে। পাতাটা যেহেতু নরম, জোরে দিলেই কিন্তু ছিটে যেতে পারে। পাতার শেপটা ভালো রাখার জন্য এরকম আস্তে করে দিতে হবে। আমি সবগুলো পাতায় বেসন মাখিয়ে দিয়ে দিচ্ছি চুলায়। আশা করি আমার চ্যানেলের ভিডিও আপনাদের অনেক ভালো লাগে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। পাতাগুলোর একটা পাশ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। একটা পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দিতে হবে। দেখে বোঝা যাচ্ছে একটা পাশ হয়ে গেছে অলরেডি। আমি এখন পাশটাকে উল্টে দেব। ঠিক এরকম আলতো হাতে উল্টে দিতে হবে। বেসনের গোলাটা যদি আপনার পারফেক্ট হয় তাহলে যে কোনো ধরনের চপই আপনার এরকম ফুলবে এবং মজাদার ক্রিস্পি হবে। কালারটা অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে দেখতে পাচ্ছেন। আমি এখন শাকগুলোকে তুলে নিচ্ছি, অর্থাৎ লাউ শাকের চপগুলোকে আমি তুলে নিচ্ছি। এভাবে একই পদ্ধতিতে আমি সবগুলো চপ তৈরি করে নেব। প্রত্যেকটি রেসিপি করার সময় আমি নতুনদের কথা মাথায় রাখি। যারা অল্প উপকরণে অল্প সময় রেসিপি করতে চান তারা আমার রেসিপিগুলো ফলো করতে পারেন। অবশ্যই আপনি একবার দেখলে পরবর্তীতে নিজেই তৈরি করে নিতে পারবেন। যারা আমার চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিন লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য। সবগুলো চপ অলরেডি তৈরি হয়ে গেছে। আমি একটা বাটিতে পরিবেশন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চপগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে এবং ক্রিস্পি হয়েছে। আমি একটা ভেঙে শেয়ার করছি আপনাদের সাথে। দেখুন একবারে চাপ দিতেই ভেঙে গেছে এবং পাতাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। বাসায় একবার হলেও তৈরি করবেন এই চপটি। আর কেমন হয়েছিল আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।
ঠিক এরকম সুস্বাদু এবং ক্রিস্পি চপ বানাতে হলে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে দেখিয়েছি একইভাবে ট্রাই করবেন, আপনার চপগুলো এতটাই মজার এবং ক্রিস্পি হবে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।